গীতা রাত্রিবেলা বস্তিতে তার বাড়ি ফিরলে দেখে স্বস্তিক ওখানে এসে উপস্থিত হয়েছে। স্বস্তিক গীতাকে জানায় যে সে গীতাকে মিস করছিল। গীতাও স্বস্তিককে বলে সেও স্বস্তিকের কথাই ভাবছিল। তারপর তাদের দুজনের মধ্যে দেখা যায় কিছু রোম্যান্টিক মুহূর্ত। স্বস্তিক গীতাকে জানায় সে জানে তার পরিবারের জন্য গীতা কত কিছু করে। সে জানে অগ্নিজিতের জন্য পায়েসটাও গীতাই বানিয়েছিল। ওই মুহূর্তে ধীমানের পাঠানো একটা গুন্ডা গীতার উপর হামলা করে তাকে মেরে ফেলার চেষ্টা করলে স্বস্তিক ধাক্কা দিয়ে গীতাকে দূরে সরিয়ে গীতার প্রাণ বাঁচায়। তাই স্বস্তিকের প্রতি গীতার ভালোবাসা আরও বেড়ে যায়। তারপর গীতা ধীমানকে ফোন লাগায় আর বলে যে আপনার গুন্ডারা আমাকে মারতে ব্যর্থ হয়েছে, কিন্তু আমি আপনাকে কোর্টে নিয়ে যেতে ব্যর্থ হব না। আপনাকে সুদে আসলে সবকিছু ফেরত দেব। ধীমান রাগে পাগল হয়ে যায় আর বলে যে যদি অগ্নিজিৎ আমার এই কেসটা না জিততে পারে ওর গোটা পরিবারের মধ্যে আমি আগুন লাগিয়ে দেব, আর গীতা এলএলবিকে আমি যে করে হোক চিতায় নিয়ে যাব। ওই মুহূর্তে কৃপান আর কিরণকান্তি ধীমানের কাছে আসে। কিরণকান্তি ধীমানকে বলে গীতাকে জব্দ করতে হলে সূক্ষ্মভাবে ভাবতে হবে, কারণ ও কাউকে ভয় পায় না। ওর কোনো দুর্বল জায়গায় আঘাত করে ওর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে। কৃপান বলে আমি জানি ওর দুর্বল জায়গা ওর বাপ গণেশ গাঙ্গুলি। কিরণকান্তি বলে বাস, তাহলে গণেশ গাঙ্গুলির উপর এমন টর্চার করতে হবে যেটা দেখে গীতা ভয়ে কেঁপে যায়। তারপর কিরণকান্তি আর কৃপান তার গুন্ডাদের দলবল নিয়ে গিয়ে বস্তিতে এসে উপস্থিত হয়। তারপর গণেশ গাঙ্গুলির পুরনো কেসের ভিত্তিতে তাকে ঘুষখোর বলে সবার সামনে প্রমাণ করতে চেষ্টা করে আর তাকে মারতে থাকে। পদ্ম ছুটে সেখানে এসে তাকে আটকানোর চেষ্টা করলেও কিরণকান্তির গুন্ডার এক মুহূর্তের জন্য থামে না। তারা শুধু এটুকুতেই সন্তুষ্ট হয় না। কৃপান গণেশের গলায় বেল্ট বেঁধে তাকে মাটিতে ফেলে কুকুর সাজিয়ে সবার সামনে তাকে অপমান করতেই থাকে। কৃপান গণেশকে বলে এই বেল্টটা তোর গলার মধ্যে রেখে গেলাম, তোর মেয়েকে বলবি যদি কোর্টে যায় তাহলে পুরো বস্তি শেষ হয়ে যাবে। তাদের চলে যাওয়ার পর গণেশ কান্নায় ভেঙে পড়ে। গীতা বস্তিতে ফিরলে দেখে ওখানে অনেক ভিড় জমেছে।